হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের মাছের পোলাও করে দেখাবো খুব সহজে। প্রথমে গোবিন্দভোগ চাল আর 1 মুঠ মুগ ডাল ভালো মতো ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দেবো। এদিকে সমস্ত গোটা মশলাগুলো কেটে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে তার কড়াইতে তেল গরম করে মাছের মাথা ভেজে নেব। বেশ ভালো করে ভাজাটা যেন হয়, নাহলে মাছের পোলাও আবার একটু গন্ধ করে। তারপর সে তেলে আরেকটু বেশি করে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে ফোড়ন দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দেওয়া যায়, ফোড়ন দিয়ে ভালো মতো ভেজে তারপর পেঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে ভেজে নিতে হবে। আমি কিছু কাজু আর কিশমিশও দিয়েছিলাম। ভালো মতো ভেজে নেওয়ার পরে তারপরে আমরা গোবিন্দভোগ চাল আর ডাল যেটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে সেটা ভালো মতো ভেজে নেব। হ্যাঁ, আর একটু গোটা জিরো দিয়ে দিতে হবে। দেওয়ার পরে সেটাকে ভালো করে ভাজতে হবে। ভেজে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল বলতে এখানে 1 বাটি চাল নিলে 2 বাটি জল, এই মাপটা তো এখন সবাই জানোই। তা লবণ, হলুদ স্বাদ মতো দিতে হবে, দিয়ে আর একটু ফ্রাই করে জল দিয়ে চাপা দিয়ে দিতে হবে। হ্যাঁ, তার ভাজা মাছের মাথাটাও দিয়ে দিতে হবে। ভাজা মাছের মাথা দিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 10 মিনিট রাখলেই হবে। 10 মিনিট পর চাপা খুলে আমরা দেখব চালটা হয়েছে নাকি। যদি একটু চাল থেকে থাকে তাহলে আর একটু জল লাগবে। দেখো, আমার একটু চাল ছিল, আমি আর একটু জল দিয়ে আবার চাপা দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। এভাবে করে দেখবে বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। মাছের পোলাও খেতে ভালো লাগে। নামানোর আগে তার মধ্যে একটু ঘি ছড়িয়ে দেবে।